হ্যালো বন্ধুরা, এদিকে এসো। আমি তোমাদের কটা আমার গাছ দেখাই। এখান থেকে এই সব গাছ এখান থেকে আমি রোদে নিয়ে আসবো। চলো তাহলে নিয়ে আসা যাক। তোমরা দেখো, আমি নিয়ে আসি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি একটা একটা করে আমি রোদে গাছগুলোকে নিয়ে আসছি, কারণ এগুলো অনেক দিন ধরে ছাওয়া জায়গায় রয়েছে। তো একটু রোদ লাগিয়ে গাছগুলোকে একটু সতেজ করব। ওখান থেকে সব গাছ আনা হয়ে গেছে। এখন গাছের নিচ থেকে সব নোংরা আবর্জনা সরিয়ে দেবো। তারপর একটু মাটি খুঁড়ে নিলাম, কারণ যখন জল দেবো যাতে জল না আটকায়। একই রকমভাবে আমি সবকটা গাছে আস্তে আস্তে আমি সবকটাই খুঁড়ে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তারপর ওখান থেকে এসে কিছু ডিমের খোলা আমি ভাঙতে গিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সব খোলা পড়ে গিয়েছে। তখন উপায় না পেয়ে আমি হাত থেকেই ডিমগুলোকে চূড়ো করে নিচ্ছি। তারপর ডিমের খোলগুলোকে আমি আরও চূড়ো করে নেবো, কারণ ডিমের খোল নাকি লঙ্কা গাছে দিলে লঙ্কায় আরও নাকি ফুল হয়, কারণ এতে খুবই পরিমাণে ক্যালসিয়াম থাকে। এবার এই গুঁড়োগুলোকে নিয়ে আমি চলে যাব লঙ্কা গাছের দিকে। এবার লঙ্কা গাছের গোড়ায় আমি সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সব গুঁড়ো দেওয়া হয়ে গেলে গুঁড়োগুলোকে মাটির সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে মাটির খুবই নিচে অবধি চলে যায়। এবার এই গাছগুলোকে এইভাবেই রেখে দেবো, কিন্তু আমি যে বুঝতে পারছি না কেন আমার গাছের ফুলগুলো সব পড়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ পর এসে এই গাছটার নিচে একটু সার মাটি দিয়ে মাটিটাকে মিক্স করে নেব। একই রকমভাবে সবকটা গাছে মাটি মিক্স করে নেওয়ার পরে ভিজিয়ে থাকা কাউ কম্পোস্ট জল নিয়ে এসে বালতি জলে ভিজিয়ে নেব। এটাকে মিক্স করে নেওয়ার পরে তারপর নিয়ে চলে আসবো গাছের দিকে। গাছে একটা একটা করে জল দিয়ে দিব। জল দিয়ে দেওয়ার পরে সব গাছগুলোকে আমি আবার একই জায়গায় রেখে দেবো। এটাই ছিল আজকের আমার মিনি ব্লগ। এরকম আরও নতুনত্ব ব্লগ দেখার জন্য এখনই আমাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা ক্লিক করে নাও, কারণ এরকম আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য। সবাইকে রাধে রাধে।